সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আমি আর আমার বর উঠে পড়েছি, আর আমার মেয়ে ঘুমাচ্ছে। চা নিয়ে বসে পড়েছি, কিন্তু আমার বরের এখনো ঘুম কাটেনি, চোখে ঘুম ভর্তি। তো আজকে আমাদের সিমলাতে সেকেন্ড ডে। আজকে আমরা সিমলার করব হচ্ছে সাইট সিন। নিজেরাও ঘুরে দেখব, সঙ্গে তোমাদেরও ঘুরে দেখাবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো রেডি হয়ে নিই। তো রেডি হয়ে গেছি বন্ধুরা আমরা। তো রেডি হয়ে এখন আমরা যাচ্ছি সকালে ব্রেকফাস্ট করতে। বেশি দূরে না, আমাদেরই এই হোটেলের ওপরে, আমাদের হোটেলের 3 তলাতেই আমাদের ব্রেকফাস্ট রেডি আছে। তো সেই জন্য আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখন আমাদের হোটেলের ওপরে, একদম রুফটপে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এখানেই আমরা আজকে করে নেব আমাদের ব্রেকফাস্টটা। তো ব্রেকফাস্টে কি কি রয়েছে সেটাও দেখাবো। বুফে সিস্টেম, তো সবাই যে যার মতন নিয়ে নেবে, প্লেট হাতে করে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ো। তারপর কোনটা খাবে না খাবে বলো, কটা খাবে সেটাও বলো, তো ওরা দিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। আমার মাম্মা হাতে প্লেট নিয়ে, ওর বাবা হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়েছে। ওদিকে রেশমা আর ইমরানও দাঁড়িয়ে পড়েছে। তো দেখতে থাকছো তোমরা, দেখো। এবার আমিও আমার খাবারটা নিয়ে নিয়েছি, আর আমার সামনেই বসে পড়েছে রেশমা আর আফরিনা। আর আমি ওদের একদম সামনেই বসেছি, আমি আর আমার মেয়ে। তো আমার মাম্মা একটা মাত্র লুচি নিয়েছে, আমি দুটো নিয়েছি, তার সাথে রয়েছে আলুর তরকারি। তো সকাল সকাল লুচি আলুর তরকারি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম, গাড়িতে বসে গেছি। আর এখন আমরা ফার্স্টে যাচ্ছি হচ্ছে আমাদের দর্শনীয় স্থান সিমলার প্রথম, খুবই জাগ্রত আর খুবই রামায়ণেও এর উল্লেখ আছে। যে দর্শনীয় স্থানটি সেটার নাম হচ্ছে জাখু টেম্পল। তো চলো তোমাদেরকে নিয়ে আমরা চলে যাই আমাদের সিমলার জাখু টেম্পলে। আর দেখতে থাকো তোমরা কেমনই হচ্ছে জাখু টেম্পল, তার অ্যাম্বিয়েন্সটাই বা কেমন, সবটাই দেখতে পাবে। তো বন্ধুরা পৌঁছে গেছি জাখু টেম্পলে। তো এই তো জাখু টেম্পল আমাদের, দেখতেই পাচ্ছ। তো জাখু টেম্পলটা পুরো কাঠের কারুকাজ করা, খুবই সুন্দর। সিমলাতে বা মানালিতে বেশিরভাগ যে টেম্পলগুলো রয়েছে বেশিরভাগই এরকম কাঠের। আর প্রত্যেকটাতে এরকম হনুমান চালিসা লেখা রয়েছে এক একটা সিঁড়ির ওপর। আর এই রয়েছে সবচেয়ে উঁচু হনুমানের স্ট্যাচু, হনুমানজির। আর এই হচ্ছে জাখু মন্দির। তো এখন আমরা মন্দিরে প্রবেশ করছি। তো মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, তো তোমাদের ভেতরটা দেখাতে পারবো না। তো আমরা দর্শন করে বেরিয়ে বাইরের প্রকৃতিটা দেখো, জাস্ট অসাধারণ বন্ধুরা, অপূর্ব একদম। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর। আর এই হচ্ছে আজকে আমার লুক। তো আমি এরকম একটা ড্রেস পরেছিলাম, এই ড্রেসটা আমি রাজস্থান থেকে নিয়ে এসেছিলাম, ঘুরতে গেছিলাম যখন তখন। তো আমরা সব কিছু খুবই এনজয় করছি। এবার এখানে একটা ক্যান্টিন আছে, এখানে আমরা একটু কফি খেতে চলে এসেছি। তো আমরা সবাই মিলে এখন একটু কফি খাচ্ছি। যেহেতু ব্রেকফাস্ট করে এসেছিলাম, তো ব্রেকফাস্ট আর করলাম না, শুধু কফি খেয়েই এখন টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি গ্রিন ভ্যালিতে। তো গ্রিন ভ্যালি হচ্ছে সিমলার আরেকটি সুন্দর স্থান, যেটা আমাদের ড্রাইভারজি বলল যে এটা না দেখলে কিন্তু খুবই মিস করবেন, খুবই সুন্দর স্থান। তো আমরা চলে এসেছি, খুব ভালো রোদ্দুর ছিল, বেশ ঝকঝকে আকাশ। আর এই হচ্ছে আমাদের গ্রিন ভ্যালি, যার সৌন্দর্য অপরূপ, মানে এত সুন্দর সৌন্দর্য স্বর্গীয়, বলার মতো না। যেদিক থেকেই দেখছি গ্রিন ভ্যালিটা অনবদ্য বন্ধুরা। আর এই গ্রিন ভ্যালিতে যথেষ্ট ইকোও হয়, মানে একটা আওয়াজ করলে সেখানে ইকো হয়ে ফিরে আসে। তো একদম মেসমারাইজিং ব্যাপার একটা। অনেকেই এখানে ফটোগ্রাফি করছিল, তো আমরাও দু একটা ফটোগ্রাফি করলাম, তুললাম পাহাড় পর্বতের সুন্দর গ্রিন ভ্যালির ছবি, তার সাথে নিজেদের ছবি। তো এরপরে চলে এসেছি বন্ধুরা আমরা
এখন কুফরিতে। তো কুফরি এখানে সাইট সিনের এক অনবদ্য জায়গা। তো তোমাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করি, তো তোমরা দেখতে থাকো, তোমাদের ছাড়া আমি এক মুহূর্তও চলি না। তো যার জন্য তোমরা এখন দেখো কুফরি। এই হচ্ছে বন্ধুরা কুফরিতে জু, যেখানে দেখতে পাচ্ছ কি না জানি না, 2-3টে হরিণ কিন্তু রোদ পোয়াচ্ছে। এই হালকা শীত হালকা গরমের মাঝে ওদের যে এই রোদ্দুরটা কি ভালো লাগছে, তা ওরাই একমাত্র যদি মানুষ হতো তো বলতে পারতো। তো এই হচ্ছে হিমালয়ান জু, যেখানে এই যে হরিণ আমরা দেখেছি, কিছু ছবির মাধ্যমে তুলে ধরেছি, ভল্লুক তোমাদের সামনে। আর এই দেখে টেকে আমরা সাইট সিন করে ফিরে এলাম হোটেলে। তো এসে আমি একদম ফ্রেশ ফ্রেশ হয়ে কম্বল টম্বল জড়িয়ে এখন রয়েছি আমাদের হোটেলের ব্যালকনিতে। তো এখন করে নেব আমরা দুপুরের ডিনারটা, যেহেতু বাইরে খাইনি এবং আমাদের প্যাকেজে বাইরে কিন্তু খাওয়া ছিল দুপুরবেলা, কিন্তু দুপুরে যেহেতু আমরা তাড়াতাড়ি চলে এসেছি, সো আমরা আর কি হোটেলওয়ালাকে বললাম যে আমরা দুপুরে এখানেই লাঞ্চ করব, তার জন্য যা পে করতে হয় আমরা করে দেবো। তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে দুপুর হোটেলের মধ্যে তো চলে এসেছি। এই হচ্ছে ব্যাপার। আর এই এখন ইমরান এসে ফোন চাইছে, কারণ ওর দাদার ফোন, মানে আমার হাজব্যান্ডের ফোন। তো ওরা ফোন নিয়ে দুজনে এখন একটু বাইরে যাবে, তা আমি ফোনটা নিয়ে একটু কাজ করছিলাম। এই আমাদের খাওয়া দাওয়া দুপুরবেলা খেতে বসে গেছি বন্ধুরা। তো আজকে দুপুরের মেনু ছিল ডিমের কারি, তার সাথে ছিল ফুলকপি আলুর তরকারি, ডাল, এইগুলোই দুপুরের খাবার। আর তার সাথে ভাত তো ছিলই, স্যালাড ছিল। তো খাবারগুলো খুবই টেস্টি ছিল, খুবই ভালো ছিল। বাচ্চা পাটিদের নিয়ে আমি বসে পড়েছি, আমার মেয়ে আর আফরিনা। আর ওই পাশে রেশমা খাচ্ছিল, ওকে আর দেখালাম না, কারণ ও পছন্দ করে না খাওয়ার সময় ভিডিও করা। আর এই সন্ধেবেলা আমরা এখন রেডি হয়ে ফ্যামিলি সমেত, বন্ধুরা সমেত যাচ্ছি একটু মলে, সিমলা মলে। তো সিমলা মলের একটু ভিউটা দেখে নিন, পাহাড়ের অনবদ্য লাগছে একদম। আর এখানে দুই বাদরি কি করছে দেখুন। আর আফরিনার তো প্যান্টই খুলে যাচ্ছে বারবার, ছোট মানুষ, ঢিলা হয়ে গেছে প্যান্টটা, আর যা রোগা পাতলা, সে তো বলারই না। আর এই আমি আর আমার কর্তা এখন হাত ধরাধরি করে হাঁটছিলাম, তারপর ভিডিও দেখে লজ্জা পেয়ে একটু সাইড হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে লাক্কার বাজার সিমলার, যেখানে খুব সুন্দর সুন্দর কাঠের কারুকাজ করা জিনিসপত্র, তাছাড়া উলের জিনিসপত্র, আর খাবারের তো বহুত সম্ভার। এখানে আলুর বাটি চাট বিক্রি হচ্ছিল, তার মধ্যে বার্গার বিক্রি হচ্ছিল, তাছাড়া তো ছিল অনেক রকম ফুড আইটেম, যেগুলোর আমি হয়তো নামও জানি না। কিন্তু আমি এখান থেকে কিন্তু কিচ্ছু খাইনি, জাস্ট দেখছিলাম, ফটো তুলছিলাম। আমি খেয়েছি হিমাচলের ফেমাস খাবার, সেটাও দেখাবো, দেখতে পাবেন অবশ্যই। আর এইগুলো 200 টাকা করে বলছেন উনি, এই কান চাপটিগুলো, যেগুলো কান ঢাকার। তো তার জন্য আমাদের একটু এক্সপেন্সিভই মনে হলো, কিনিনি। তো আমরা অন্য দোকান থেকে কিনেছিলাম 150 টাকা দিয়ে। আর এখানে বিক্রি হচ্ছে হিমালয়ের ছোলা কুলচে। তো এই দোকানটার থেকে আমাদের টুপি কেনা হলো। বাচ্চা পাটি এখন গিফট শপে ওই উইন্ড চার্মসের বায়না করছিল, ওদের কিনে দিলাম। তারপর খেলাম জিলিপি এখানকার। আর এই যে চলে এসেছি এখানকার হিমাচলের ফেমাস সিড্ডু খেতে। তো এই আঙ্কেল এখন আমাদের জন্য সিড্ডু রেডি করছে, হিমাচলের স্পেশাল সিড্ডু। তো এই সিড্ডু খানিকটা পাউরুটির মতন টাইপের আর কি, আর ভেতরে অনেকটা স্টাফিং দেওয়া থাকে, পুর থাকে। তো এই সিড্ডু, তার ওপরে ওরা দিয়ে দিচ্ছে দেশি ঘি, ঘি একদম ভরে ভরে দিচ্ছে। তো এইগুলো হিমাচলের লোকেরা খায়, যদিও পার্সোনালি আমার খুব একটা ভালো লাগেনি সিড্ডু খেতে, কারণ প্রথমত মেয়োনিজ আর তার সাথে একটা ধনেপাতার চাটনিও দিয়ে দিচ্ছিল মিশিয়ে। আর সিড্ডুটা পাউরুটির মতো হলেও পাউরুটির মধ্যে একটা মিষ্টতা থাকে, একটা খাওয়া যায়, এটা পুরো ডিফারেন্ট টাইপের। তো আমার এই দোকানের সিড্ডু তো একদমই ভালো লাগেনি। এই যে এরকম কেটে দিচ্ছে, ভেতরে একটা পুর ছিল,
তো এই আঙ্কেল বলছিল যে খেতে খুব ভালো, তো কি আর বলবো, মুখের সামনে তো খারাপ বলতে পারি না। তো দেখে তো ভালো লাগছিল, কিন্তু যখন আমি খেলাম, তো এই যে ট্রাই করলাম, করে আমার কিন্তু ভালো লাগেনি, কিন্তু মুখের সামনে যেহেতু ছিল ভালো বলতে হলো, এই হচ্ছে ব্যাপার। আর এখন আমরা ঘুরে টুরে চলে এসে ফ্রেশ হয়ে আবার কম্বল জড়িয়ে রীতিমতন আমি বসে পড়েছি খাটে, কারণ বাইরে প্রচণ্ডই ঠান্ডা, মানে সিমলার ঠান্ডা মারাত্মক লেভেলের। তো আমি যখনই পারছি এসে কম্বলে মুড়ি দিয়ে দিচ্ছি। চলে এসছে রাত্রের আমাদের মেনু, ভাত, তার সাথে ডাল মাখানি, চিকেন, আর রয়েছে একটা মিক্সড ভেজ। তো যাই হোক, এইগুলো দিয়েই আমাদের ডিনার সারবো বন্ধুরা। এই যে বাচ্চা পাটি খেতে বসে গেছে, আফরিনাকে ওর মা খাইয়ে দিচ্ছে, আর আমরাও খেয়ে নেবো এখন রাত্রের খাবার। তো খেয়ে নিয়ে আজকের জন্য